সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন ঐতিহ্যবাহী নওগাঁ জেলার একদিলতলা পৌষ মেলা। প্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে একটি চার্জার যোগে রওনা দিলাম পৌষ মেলার উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, এটা দুবলহাটি নওগাঁ রোড, এটা তালতলির বিল এলাকা। খুবই সুন্দর, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই এলাকাটি। বর্ষাকালে এই রাস্তার দুপাশে পানি থই থই করে, তখন দেখতে দারুণ লাগে। প্রিয় বন্ধুরা, এখন শীত শুষ্ক মৌসুম, দেখুন পানি শুকিয়ে গেছে, তবু যেন এই এলাকাটি অপরূপ, দারুণ। প্রিয় বন্ধুরা, তালতলি বিলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন চলে আসলাম দুবলহাটি। এখানেও পৌষ মেলা লেগেছে। এই পৌষ মেলা পার হয়েই আমরা পাবো একদিলতলা পৌষ মেলা নওগাঁ। এটা একটি ঐতিহ্যবাহী মেলা, খুবই সুন্দর। প্রিয় বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, গত বছরও এই মেলাটিতে এসেছিলাম, খুবই ভালো লেগেছে। এবারেও যাচ্ছি এই মেলাটিতে। দেখুন মেলার আমেজ, রাস্তার দুপাশে মানুষ দলে দলে যাচ্ছে মেলায় যোগ দিতে। আবহমান বাংলার চিরাচরিত রূপ দেখতে খুবই ভালো লাগে। প্রিয় বন্ধুরা, দেখুন রাস্তার দুপাশে সুন্দর সবজির ক্ষেত এবং রয়েছে ধানের ক্ষেত, দারুণ। শিশুকালে বাবা দাদা চাচাদের সাথে মেলায় যেতাম, খুবই আনন্দ হতো। প্রিয় বন্ধুরা, এই জন্য এই বয়সেও মেলার কথা বললে মনটা যেন উৎফুল্ল হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা, পাকা রাস্তা শেষ হয়ে গেল, এখন কাঁচা রাস্তা। দেখুন ধুলি মাখা কাঁচা রাস্তা, ভালোই লাগছে। প্রিয় বন্ধুরা, দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এই কাঁচা রাস্তা, অর্থাৎ আধুনিক যুগের পাকা রাস্তা নির্মাণের ফলে এই কাঁচা রাস্তার যে ঐতিহ্য সেটি হারিয়ে যাচ্ছে। অনেকদিন পর এই কাঁচা রাস্তায় চলতে পেরে খুবই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে ডাক মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে ঈশান দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। মুক্ত আকাশ মুক্ত মনে সে গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদীগিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাত করিয়ের ধুলি মাকি সারা গায়, বড় গৌরবের মাথা উঁচু করি মানুষ হতে চায়। আমরা এখন মেলায় চলে আসলাম। দেখুন অপূর্ব, ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই সুন্দর মেলাটি দেখতে পেয়ে। এই মেলাটি হলো একদিলতলা পৌষ মেলা। এটি একটি ঐতিহ্যবাহী মেলা। এই অঞ্চলের মানুষ এটাকে পুষনা মেলা বলে থাকে। শাক সবজি, মাছ মাংস সব কিছুই এই মেলাতে পাওয়া যায়। দেখতে পাচ্ছি কেশুর আলু। এই কেশুর আলু আমার কাছে খুবই প্রিয়, অর্থাৎ এটাকে আমি বাংলাদেশি আপেল বলে থাকি। এই মেলার পাশে দেখতে পাচ্ছি সুন্দর সরিষা ক্ষেত, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, এখানে বাঁশের তৈরি বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যায়, যেমন ঝাঁকা, ডালি, ঝাঁটা, কুলা ইত্যাদি।
এখানে দা, বটি এবং মৃৎশিল্প অর্থাৎ মাটির বিভিন্ন তৈজসপত্র পাওয়া যায়। দেখুন মাটির হাঁড়ি পাতিল, এগুলো আমাদের কাছ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা। এগুলো ঐতিহ্যবাহী একটি জিনিস। দেখুন চাচা, এই মেলার নাম কি? একদিনের মেলা। এটা কোন উপজেলার ভিতরে এই মেলাটা? নওগাঁ জেলা। আচ্ছা, বেচা বিক্রি কেমন আপনার চাচা? নর্মাল। আচ্ছা, এমনি আপনারা কোথায় কোথায় বিক্রি করেন এই জিনিসগুলা? আজ মেলা উপলক্ষে আসছেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। ছোটবেলায় মেলাতে যখন যেতাম তখন এই নাগর দোলায় উঠে দোল খেতাম, খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা। ওই সময় এই মেলাতে শিশু, বৃদ্ধ, কিশোর সবাই আমন্ত্রিত হয়েছে। দেখুন শিশুরা খুব মজা করছে, এখানে লাফালাফি করছে, দারুণ। এই মেলায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ এসেছে, খুব সুন্দর। এই মেলার মাঝখান দিয়ে একটি বড় রাস্তা রয়েছে, অর্থাৎ উঁচু রাস্তা। রাস্তার এপারে মেলা, ওপারে মেলা। ওপারে যাচ্ছি আবার, ওপারে অনেকগুলো দোকান এসেছে। দেখুন এখন ধীরে ধীরে ওপারের মেলাতে প্রবেশ করলাম। দেখুন এখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম অর্থাৎ বার্গার রয়েছে। এই জিলাপি খাচ্ছি, খুবই টেস্টি। আপনারা এই মেলাতে আসতে পারেন চিত্ত বিনোদনের জন্য। জায়গাটা মোটামুটি ভালো, যোগাযোগটা খুব খারাপ একটু। এছাড়া পয়েন্ট স্টেশনের কোনো ব্যবস্থা আমি দেখিনি। আমি নাচল উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এসেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা। মেলাটি আপনি কেমন লাগছে? মেলাটি খুবই ভালো, লোকজনের উপস্থিতি অনেক। আমি গ্রামে নিয়ে, তবে খুব ভালোই লাগছে এখানে এসে। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছি মেলার জিলাপি খাচ্ছেন, তো আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি এসেছি সুদূর জয়পুরহাট জেলার কালাই উপজেলা থেকে এসেছি। আমি শুনতে পেয়েছি যে এখানে প্রতি বছর একটা মেলা বসে, সেই মেলা দেখার জন্য আমি এসেছি এবং মেলাতে এসে দেখতে পারলাম অনেক লোকের সমাগম এবং সকলে তাদের পছন্দ মতো জিনিস কেনাকাটায় ব্যস্ত। আমিও এখানে এসে খুব ইন্টারেস্ট ফিল করছি আর কি। আপনারাও মেলাতে আসবেন, আপনাদের দাওয়াত রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ডিম কো এখানে ডিমের এটা না রাখলে ডিম আছে ভাইয়া, এগুলা কিসের রুটি? গমের রুটি। এটা ডিমের ছবিটা গমের আটা। হ্যাঁ, আচ্ছা, গমের আটা রুটির সাথে কি দিচ্ছেন এখানে? ডাল দিচ্ছি। ডাল আছে, ডাল আছে, একটা রুটি আছে। ডাল। আচ্ছা, ডাল আর এই রুটির দাম কত? এটা 20 টাকা। 20 টাকা পিস, প্রতি পিস, অর্থাৎ ডাল ফ্রি। ডাল ফ্রি, এর সাথে ডাল ফ্রি। রুটির সাথে ডাল ফ্রি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার বাসা কোথায়? আমার বাসা বদলগাছি নওগাঁ। বদলগাছি নওগাঁ। আপনার বিক্রি কেমন হচ্ছে এই বাসিগুলো? আমার এখন বেচা কিনা কমে গেছে বাবা। এটা একসময় ছিল খুব বেচা কিনা, টাচ মোবাইল হয়ে এটা বেচা কিনা অনেক কমে গেছে। আজ আমার ব্যবসার বয়স গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখছি, এটা প্রায় 33 বছর পার হয়ে গেল আমার।
33 বছর পার হয়েছে। হ্যাঁ, তারপরে এখন বেচা কেনার ভাগ একটু কমে গেছে। এই টাচ মোবাইল হয়ে এটার বেচা কেনা কমে গেছে, আমি অন্য কোনো কাজ কাম করতে পারি না। আচ্ছা, এটা আর আমি দেখলাম আপনি খুব সুন্দর বাঁশি বাজান। হ্যাঁ, বাজায়, হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালকার আর এটা টাটকা, এই যে এখানটায় দিই এইটুকু। খাজা খেতে কেমন? Very fine, beautiful, nice, fantastic, excellent. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবু চিংড়ি এগুলো কত টাকা পিস? চিংড়ি চিংড়ি 100 100। আর ওখানে বার্গার কত করে? বার্গার 30 বার্গার 30। ভাই আপনার বাসা? আমার বাসা জামালগঞ্জ বাজার, আমার তিলা খাজা আমি নিজেই তৈরি করি। আচ্ছা, এখানে কি কি তো মানে উপকরণ কি কি আছে? উপকরণ আছে এখানে চিনি, আপনার তিল আর আপনার কর্পূর, এই তিনটাই। আপনার তিলের খাজা আমি খেয়ে দেখলাম, হ্যাঁ। খুবই টেস্ট। হ্যাঁ, খুবই ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা, মেলাটি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই মেলা ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না। সেই শিশুকালে যখন মেলাতে আসতাম তখনও এইভাবেই মনে হতো যে এই মেলা থেকে আর যাব না। এক দিলতলা পৌষ মেলা, এটা নওগাঁর একটি ঐতিহ্যবাহী মেলা। বন্ধুরা, এখন 12 ভাজা খাবো। বন্ধুরা, 12 ভাজার মজাই আলাদা, দারুণ টেস্ট, মুখরোচক। তবে স্বাস্থ্যের জন্য তেমন ভালো না এটা। কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে। এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা, এই জন্মভূমিতেই মরতে চাই। এই কাঠের ঘোড়া দেখে মনে হচ্ছে সেই শিশুকালের কথা। অর্থাৎ এই কাঠের ঘোড়া কেনার জন্য আমার বাবার সাথে জেদ ধরেছিলাম। এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের পুতুল, আর এই পুতুলগুলো কেনার জন্য শিশুরা এখানে দাঁড়িয়ে রয়েছে। শিশুদের কাছে এই পুতুলগুলো অনেক প্রিয়। প্রিয় বন্ধুরা, এখন ধীরে ধীরে এই মেলা থেকে বিদায় নিতে হবে। এই মেলার প্রাকৃতিক সৌন্দর্য
আরেকবার উপভোগ করছি। দেখুন এখানে একজন পানের পসরা নিয়ে বসে আছেন। এখানে পান সুপারিও পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, অনেক আনন্দ করলাম, আর যেটার শুরু আছে সেটার শেষ আছে, তাই এখন মেলা থেকে বিদায় নিতে হচ্ছে। দেখুন বেলা ডুবে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।